ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে কার পক্ষ নিবে চীন রাশিয়া, এই প্রশ্ন এখন শুধু কূটনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষের মুখেও উচ্চারিত হচ্ছে। তবে চীন আর রাশিয়ার অবস্থান একটু খুঁটিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় তারা কতটা ইরানের ঘনিষ্ঠ এবং কতটা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিরক্ত। গেল শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চীন আর রাশিয়া ইসরায়েলের লাগাতার হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। তারা শুধু নিন্দাই করেনি, বলেছে এই উত্তেজনা বন্ধ না হলে তার ভয়াবহ পরিণতি হতে পারে বিশ্বব্যাপী। এছাড়াও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন খুব পরিষ্কারভাবে বলেছেন, উত্তেজনা কমাতে হবে, না হলে এই অঞ্চল আরও বিশৃঙ্খলায় জড়িয়ে যাবে। চীন বরাবরই ইরানের সার্বভৌমত্ব আর নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্স দেখে আসছে। গত 13 জুন তাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও তারা বলেছে, কেউ যদি ইরানের ভূখণ্ডে আঘাত হানে বা উত্তেজনা বাড়ায়, চীন তার ঘোর বিরোধিতা করবে। এমনকি হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুমকি নিয়েও যখন প্রশ্ন করা হয়, তখন চীন সরাসরি উত্তর না দিয়ে কূটনৈতিকভাবে পরিস্থিতি খারাপ না হওয়ার আহ্বান জানিয়েছে। এর মানে পরিষ্কার, তারা ইরানকে সমর্থন করছে, কিন্তু সামরিক নয়, বরং কৌশলগত ও রাজনৈতিকভাবে। ইরান ইসরায়েল উত্তেজনার আবহে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চীনের একটি রহস্যময় কার্গো বিমানের অবতরণ। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের একটি সামরিক বিমানবন্দরে চীনের একটি মালবাহী বিমান অবতরণ করেছে, যা ট্রান্সপন্ডার বিমানটি আকাশে থাকতেই বন্ধ করে দেয়া হয়। ফলে রাডারে এর উপস্থিতি গোপন থাকে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ধারণা করা হচ্ছে চীন হয়তো গোপনে ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করছে। বিশ্লেষকদের মতে চীনের এই বিমানবাহী নীরব উপস্থিতি গোপন সামরিক সহায়তার ইঙ্গিত দিতে পারে, কারণ চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত ও সামরিক সম্পর্ক রয়েছে। ফলে এমন একটি উত্তপ্ত মুহূর্তে তেহরানে চীনা কার্গো বিমানের উপস্থিতিকে হালকাভাবে দেখছে না আন্তর্জাতিক মহল। এদিকে রাশিয়ার অবস্থানও ইরানের পক্ষেই। রাশিয়া ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে পারমাণবিক আলোচনার টেবিলে আনতে পারে এমন অভিমত প্রকাশ করেছেন মস্কোর প্রভাবশালী ধনকুবের কনস্টান্তিন ম্যালোফেভ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে মস্কো তার পুরনো মিত্র তেহরানের আরও ঘনিষ্ঠ হয়েছে। নিজস্ব ড্রোন উৎপাদন শুরু করার আগ পর্যন্ত রাশিয়ার সস্তা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। জানুয়ারিতে মস্কো তেহরান দ্বিপাক্ষিক সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়ে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। রাশিয়ার কিছু রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরান যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। রাশিয়ার সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লুৎস্কি সতর্ক বার্তায় বলেন, তারা শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নকে হুমকি হিসেবে উপস্থাপনা করার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করছে। এদিকে রাশিয়ার বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের মিত্র ইরানকে আরও বেশি সহায়তা দিতে পারে, যার মধ্যে রয়েছে বাড়তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সহায়তা, খাদ্য সরবরাহ এবং অন্যান্য অভ্যন্তরীণ সহায়তাও। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু কুং ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেন, ইরানের ওপর সব ধরনের উস্কানিমূলক আক্রমণ বন্ধ করতে হবে। আর সেই একই ধারায় 2025 সালের জুনে IAEA এর এক ভোটাভুটিতে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন এবং রাশিয়া। সাবেক রুশ এমপি সার্গেই মার্ক নিজেই বলেছেন, রাশিয়া ইরানের বন্ধু ও রাজনৈতিক মিত্র, তবে সামরিক নয়। রাশিয়া হয়তো রাজনৈতিকভাবে মধ্যস্থতা করতে পারে, কিন্তু এখন শুধু পর্যবেক্ষণের পালা চলছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধের মাঝখানে রাশিয়ার পক্ষে আরেকটি যুদ্ধে জড়ানো কঠিন বলেই বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে চীন ও রাশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। তারা ইরানের পাশেই আছে, তবে এক ধরনের নীরব এবং কৌশলগত সমর্থনে। যুদ্ধ নয়, তারা চায় আলোচনার মাধ্যমে সমাধান হোক। তবে ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে তাদের এই অবস্থান নিয়ে তারা কতখানি সিরিয়াস তা সময় বলে দিবে।